আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আমার সাথে থাকুন, আমি রান্না করতেছি দেখুন। এই যে নিয়ে নিলাম এখানে আমি ময়া মাছের শুটকি গুলাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাপরে বাপ, যে কোনো শুটকি গরম পানিতে ধুলে যে এত ময়লা বের হয় যা বলার মতো নয়। যা হোক, শুটকিগুলোকে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে চুলার পরে কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এখন একটু নাড়াচাড়া করবো। পেঁয়াজটা একটু কম হয়ে গেছে, তারপরে দৌড় মারি গিয়ে ফ্রিজ থেকে আবারও পেঁয়াজ নিয়ে আসবো। এখন নিয়ে এসে আবারও একটু পেঁয়াজ দিয়ে দিব। আসলে শুটকির তরকারিতে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে ভালোই লাগে। এই যে পেঁয়াজটা নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর পেঁয়াজটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি কিন্তু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব থেঁতা করা রসুন। আসলে শুটকির মধ্যে থেঁতা করা রসুন আর বিশেষ করে আস্ত রসুন দিলে খেতে খুবই মজা লাগে। তো রসুনটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিবে। দেখুন কি সুন্দর মশলাটা, মানে মশলা দিয়ে নাই, যে রসুন দিয়েছি রসুনটা সুন্দর মতন মানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে করবো তো তাই একটু মরিচের গুঁড়া বেশি দিলাম, আবার কাঁচা মরিচও দিলাম। দিয়ে তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। পানিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, নিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষানো হলে কিন্তু মানে তরকারিটা খেতে অসম্ভব মজার হয়। তা কষানোর উপরে আপনার তরকারির স্বাদটা নির্ভর করে। তো মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেলও চলে আসছে। তারপরে আমি একটু ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এই যে দিয়ে দিলাম পুঁই মুসরির সাথে আলু। মানে পুঁই মুসরির সাথে যে শুটকি দিয়ে রান্না করা যায়, এটা আমি কালকে প্রথমেই রান্না করলাম। আসলে আমি জানতাম না কখনো। আমি পুঁই মুসরি ভাজি করে খেয়েছি, এভাবে চচ্চড়ি করে খেয়েছি, কিন্তু কালকে এক ভাবের কথাতে শুটকি দিয়ে রান্না করেছি। সত্যি কথা, কালকে আমি মাংস রান্না করেছি, পুঁই মুসরি রান্না করেছি। মাংস রেখে পুঁই মুসরি দিয়ে সবাই খেয়ে নিয়েছে। আমার হাজবেন্ড তো পুঁই মুসরি কখনো খায় না। আসলে ছেলে মানুষেরা তো হাবিজাবি জিনিস কমই খায়, ওই পুঁই মুসরিটা তেমন একটা খায় না। কালকে লাইভে ওঠার আগে দিয়ে বলছে যে দেখি তো কেমন হয়েছে, একটু মুখে নিয়েছে, দেখে এত মজা হয়েছে। মাংস তরকারি দিয়েই খায় নাই, এই পুঁই মুসরি দিয়ে কিন্তু বাটটা খেয়ে উঠেছে। তো পুঁই মুসরিগুলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিলাম পুঁই মুসরিটা কষানোর জন্য। তারপরে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করেছি, করে আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিলাম। কষানোর জন্য আমি যে পানিটুকু দিয়েছি ওই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, অল্প একটু ভিজা ভিজা ছিল। তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি কিন্তু রান্না করে নেব। পানিটা দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। তো কিছুক্ষণ পরে আমি এসে নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো পানিটা একদম শুকিয়ে গেছে। শুকিয়ে তেলটা একটু বাসা বাসা হয়ে গেছে। তারপরে নাড়াচাড়া করে স্বাদ মতন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে শীতের সময় ধনিয়া পাতা না দিলে তো মজাই লাগে না, ধনিয়া পাতায় অর্ধেক রান্নার স্বাদ নিয়ে আসে। তো ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিলে হবে কি, ধনিয়া পাতাটা নরম হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে 2 মিনিটের মতন ঝাল করে, আস্তে ঝাল করেছি, বেশি জোরে দিই নাই। তো জালটা করে তারপর ঢাকনাটা তুলে দেখতেছি যে একটু লবণ লাগবে, তারপর আবারও একটু লবণ দিয়ে দিছি। আসলে রান্নার সময় যদি বেশি লবণ দিয়ে দিই তাহলে তো তরকারিটা খাওয়াই যাবে না। লবণ কম দিলে খাওয়া যায়, বেশি দিলে তো একদম তরকারিটা নষ্টই হয়ে যায়। যা হোক, লবণটা দিয়ে ভালো করে একটু ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে যে এখন নামিয়ে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার শুটকি দিয়ে পুঁই মুসরি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, কালকে আমি একটা ভিডিও দিয়েছি, আমার ওই ভিডিওটা কেন যে 3-4টা হয়ে গেছে বুঝতে পারতেছি না।